প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমাদের চার নেতা। এখানে আমাদের যে জাতীয় চার নেতা রয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে। এরা হচ্ছেন শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে আমরা এদের জীবনী সম্পর্কে ভালো করে পড়ে নিব, তারপরে আমরা দেখব এখানে কি কি বলা হয়েছে। প্রথমে দেখব এখানে শেরেবাংলা একে ফজলুল হক সম্পর্কে বলা হয়েছে। শেরেবাংলা একে ফজলুল হক কত সালে জন্মগ্রহণ, কোথায় জন্মগ্রহণ করেন, তার পার্টির নাম কি ছিল, তাকে শেরেবাংলা বলা হয় কেন। উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান লিখি। তাহলে এই যে দেখো আমরা এখানে লিখে রেখেছি, শেরেবাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। শেরেবাংলা একে ফজলুল হক 1873 সালে এখনকার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরেবাংলা বলা হয়। তার যে অনুচ্ছেদটুকু পড়ে তার অবদান সম্পর্কে বলা হয়েছে। এখানে শেরেবাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন, মহাজনদের ঋণের অত্যাচার থেকে বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন, শিক্ষার উন্নতি জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল অ্যান্ড কলেজ। এরপরে আমরা পড়ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন, তাকে ভাসানী বলা হয় কেন, এবং এই অনুচ্ছেদটুকু পড়ে তার অবদান সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। আমরা এখানে এখন মাওলানা আব্দুল হামিদ খান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলায় ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তাকে ভাসানী বলা হয় কারণ আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এই জন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান হচ্ছে গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে তিনি সচেতন করে তুলতেন। দেশ ও দেশের মানুষের ওপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এরপরে আমরা বলব হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন, এটা আমাদের রয়েছে 23 পৃষ্ঠায়। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, এবং এই অনুচ্ছেদটুকু পড়ে রাজনৈতিক নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান সম্পর্কে লিখতে বলা হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন। তিনি কি কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করেন, তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং তার অবদান হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। এরপর আমরা দেখব পৃষ্ঠা 24-এ কী বলা হয়েছে। পৃষ্ঠা 24-এ বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কোন কলেজে পড়াশোনা করতেন, তিনি কত সালে 6 দফা দাবি কথা বলেন, এবং এই অনুচ্ছেদটুকু পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আমরা লিখি। এটা আমাদের 24 নং পৃষ্ঠায় বলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ গ্রামে মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করতেন, তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। তিনি কত সালে 6 দফা দাবির কথা বলেন, তিনি 1966 সালে 6 দফা দাবির কথা বলেন। শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে লিখি। শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1971 সালে 7 মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এ রয়েছে আমাদের ভেতরের অনুচ্ছেদের পড়া। আমরা কিছুক্ষণ পর আমার পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের অনুশীলনী সম্পর্কে জানব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে।